শ্বশুরবাড়ি নামক পাঠশালায় এখানে সবাই কিন্তু শিক্ষক, একমাত্র তুমিই হলে সেখানে স্টুডেন্ট। এখানে সবাই তোমাকে শেখাবে আর তোমাকে সবার শিক্ষা মাথা পেতে নিতে হবে। ঠিক হোক ভুল হোক, কোনো প্রতিবাদ তুমি করতে পারবে না। তাদের শিক্ষা যদি ভুলও হয় তোমাকে সেটা মাথা পেতে নিতে হবে। তুমি বলতে পারবে না এটা ভুল ওটা ঠিক। আর যদি বলতে যাও তাহলেই তুমি খারাপ। তোমার মতো খারাপ কেউ হয় না। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল ঘুম থেকে ওঠা তো হয়ই না কোনো দিন, কারণ যদি ঘুম নাও আসে তাও বিছানায় শুয়ে থাকতে হয়, কারণ ছেলের জন্য। ওর চোখে ঘুম থাকে কিন্তু ও আবার আমাকে ছাড়া ঘুমাবে না, তো সেই কারণে না কি হয়, আমিও উঠতে পারি না। এবার ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি যে কখন ঘুমিয়ে পড়ি সেটা বুঝতে পারি না। তারপরে যখন ঘুম ভাঙে তখন উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে। তখন কি করব? তখন তো রীতিমতো চিন্তায় পড়ে যাই, কোনটা ছেড়ে কোনটা করব বুঝতেই পারি না। আগে তো ছেলের চিন্তা মাথায় থাকে, ছেলেকে কি খাওয়াবো সেই চিন্তা থাকে, ছেলেকে কি বানিয়ে খাওয়াবো না খাওয়াবো সেটাই। কারণ ও তো সকাল সকাল ঘুম থেকে উঠে একবার খেয়েছে, ওই 6টা সাড়ে 6টা 7টা নাগাদ একবার খেয়ে নেয়। ওকে দুধ খাওয়াই, তারপরে তো ভারী কিছু দিই। তো সেটাই চিন্তা করি কি দেবো। কারণ 6টা নাগাদ খেয়েছে, তো ওকে 9টা সাড়ে 9টা নাগাদ আবার ভারী কিছু খাওয়াতে হবে। তো যাই হোক, ওদিকে ওর খাবার বসিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দেবো। আর এদিকে দেখুন চলে এসেছি, ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। বিছানাটা প্রথমে তুলে নিলাম, তারপরে ঘর দুয়ারগুলো এখন ঝাড় দিয়ে নেব। আজকের এই ভিডিওটা জানেন তো বন্ধুরা, সেই নীল পুজোর আগের দিনে বানিয়েছিলাম। তো ভয়েস দিতে পারছিলাম না বলে আর দিতে পারছিলাম না। আর এদিকে অনেকগুলো ভিডিও একসাথে জমা হয়ে গেছে, সেই কারণে নতুন ভিডিও বানাতে পারছি না, কারণ ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিও করতেই পারছি না। তো সেই কারণে ভাবলাম পুরনো ভিডিওগুলো আগে দিয়ে দিই, তারপর নতুন ভিডিও আবার বানাবো, আবার প্রতিদিনেরটা প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখুন আজকে রবিবারে, এই রবিবারে আর চিকেন হবে না, কারণ মায়ের বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলাম, কাতলা মাছ। তো সেই মাছ আছে, তো মা বললো আজকে আর চিকেন হবে না, সেই কাতলা মাছই দই কাতলা করা হবে। আর এদিকে মা পাড়াতে মাছ এসেছিলো, তো মাছ নিয়ে নিয়েছে, লইটা মাছ আর ভোলা মাছ। তো সেগুলোই মা কেটে দিয়েছে, আমি এগুলো একটু ধুয়ে নিলাম। আজকে আর এগুলো রান্না হবে না, অন্যদিন হবে। তো ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এদিকে দেখুন আমি বেসিনটাও পরিষ্কার করে নিলাম, কারণ ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা চড়াতে হবে, তো সেই কারণে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু মাছ ধুয়েছি সেই কারণে, নাহলে মাছের আঁশটা একটা গন্ধ দেবে। তো যাই হোক, এদিকে দেখুন ছেলের দুপুরের খাবারটাও বসিয়ে দিয়েছি। ছেলেকে দুপুরে আজকে মা বাজারে গিয়েছিলো, বাজার থেকে ঝিঙে নিয়ে এসছে, তো সেই ঝিঙে আলু দিয়েই ওকে ঝোল করে দেব। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা ফ্যান ঝরতে বসিয়ে দেব। আর এদিকে ছেলের খাবারটাও হয়ে গেছে, ওটাও আমি ঢাকা দিয়ে রাখলাম হওয়ার জন্য। আর এদিকে দেখুন মা বাজার থেকে নিয়ে এসছে কাঁচা লঙ্কা, তো অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে এসছে। তো ভাবলাম কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে আর একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, এতে কী হবে অনেক দিন থাকবে ভালো। আর এত লঙ্কা নিয়ে এসছে, এত লঙ্কা আগে আমাদের লাগতো না জানেন তো। এই লঙ্কা নিয়ে এলে না নষ্ট হতো আগে, আর এখন এই লঙ্কা 2 দিনও যায় না, কারণ আগে তো ঝাল খেতো না হাজব্যান্ড, আর এখন ঝাল খাওয়া ধরেছে, সেই কারণে লঙ্কাটা একটু বেশিই লাগে। আমি তো আগাগোড়াই ঝাল খেতাম, তো আগে তো এই বাড়ির কেউই ঝাল খেত না, সেই কারণে অতটাও লঙ্কা লাগতো না। আর এখন যেহেতু হাজব্যান্ড ঝাল খাওয়া ধরেছে, তো আস্তে আস্তে বাড়ির সবাই একটু একটু করে ঝাল খাওয়া শুরু করেছে। তো যাই হোক, এদিকে দেখুন লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ওদিকে ধনে পাতাগুলোও নামিয়ে এসেছিলো, সেগুলোও আমি একটু ধনে পাতার যে গোড়াগুলো আছে সেগুলোকে কেটে ধুয়ে রেখে দেবো, তাহলে ধনে পাতাগুলো না পচে যাবে না। তো
তো যাই হোক, মা এই যে এদিকে বাজার করে নিয়ে এসছে, কারণ অনেকটাই বেলায় গেছে, সেই কারণে তেমন একটা বাজার পাইনি, মানে সবজি পাইনি। তো এই কয়েক রকম সবজি নিয়ে এসছে, কুমড়ো, বেগুন, দুটোর মতো ঝিঙা নিয়ে এসছে, ঢ্যাঁড়স, উচ্ছে, টমেটো আর এই শসা, এই কয়েক রকমই নিয়ে এসছে। এমনিতে আমাদের পাড়ায় তো যে কাকুটা আসে, সে কাকুটা আবার মানে আসা বন্ধ করে দিয়েছে কয়দিন হলো, জানি না কী কারণে আসছে না। উনি আসলে অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, এখন আসছে না, কী করা যাবে। তো এই বাজারে গেছিলো, বাজার থেকেই কয়েক রকমের সবজি পেয়েছে, সেগুলো নিয়ে এসছে। আর উনি আসলে না টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আর বাজারে যদি মানে বিকালের দিকে যাওয়া যায়, তাহলে ওরা টাটকা সবজি মানে নিয়ে আসে, তাহলে পাওয়া যায় টাটকা সবজি। আর সকালের দিকে গেলে তখন আর অতটাও ভালো সবজি পাওয়া যায় না, তার মধ্যে যদি বেলা হয়ে যায় তো তাহলে আরোই পাওয়া যায় না। তো যাই হোক, ওদিকে লঙ্কা, ধনেপাতা এগুলো তো ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দেবো ফ্রিজে। আর এখন তো অনেকটাই সময় পেরিয়ে গেছে, প্রায় বিকালের এটা ভিডিও, কারণ তারপরে আর কোনো ভিডিও করিনি। এই যে বিকালবেলা এখন চা করতে এসেছি, দেখি না চিনি শেষ হয়ে গেছে, মানে চিনি বাড়ন্ত। বাবা বলে আমরা এখন কালকে পুজো, তাই পুজোর জিনিস কিনতে যাচ্ছি, তাই তো পুজোর জিনিস কিনতে যাচ্ছি না বাবা? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। কোথায় যাচ্ছি বলো? এদিকে তো নীল পুজো হচ্ছে, মানে কালকে নীল পুজো, তো সেই নীল পুজোর জন্য কিছু কেনাকাটা করব, মানে ফল ফুল এগুলো কিনবো। তো সেই কারণে রেডি হয়ে গেছি যাব বলে। তো ওদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি, আমি হাজব্যান্ড সবাই রেডি হয়ে গেছি। আর এখানে ব্যাগের মধ্যে করে কিছু জিনিস, মানে জল, আমাদেরও একটা জলের বোতল নিয়েছি, ছেলেরও জলের বোতল নিলাম, কারণ গরমের সময় এখন তো জল পিপাসা, মানে ঘন ঘন জল পিপাসা পায়। তো ছেলের জন্যও জল নিয়ে নিলাম। আর এদিকে দেখুন চলে এসেছি, ফল কেনা হয়ে গেছে। তো 3 রকম ফল কিনেছি, কারণ মা 2 রকম ফল সকালবেলা নিয়ে গেছে, তো সেই কারণে 3 রকমের ফল নিলাম। আর এদিকে নিচ্ছি ফুল। আর এই যে ছেলে দেখুন চুপ করে শুয়ে আছে, ও বেলুন কেনার জন্য বায়না করছিল, তো ওকে দিইনি বলে ও চুপচাপ হয়ে গেছে। তো এখান থেকে ফুল কিনে নেব, নিয়ে আর তেমন কিছু কেনার নেই, ওই একটু মিষ্টি নেব। ফল তো নিয়েই গেছে, বললামই মা নিয়ে গেছে, আর আমি 3 রকমের মতো নিয়ে নিয়েছি। যেহেতু পুজোর দিন তো ভাত খেতে পারবো না, আবার সেই তার পরের দিনে তো, আর এমনি দুপুরবেলা তো ভাত খেয়েছি, তো অনেকটা ভাত না খেলে না কেমন একটা হয়। তো সেই কারণে মাকে বলেছিলাম ভাত করতে, তারপর বললাম ভাত করতে হবে না, ছেড়ে দাও, বিরিয়ানিই নিয়ে নেব। তো এই যে বিরিয়ানি নিতে এসছে, এখানে বিরিয়ানি শেষ হয়ে গেছে, মানে এই হাঁড়িটা শেষ হয়ে গেছে। তো বলছে যে মানে ড্রাই নেই, মানে অনেকটা গ্রেভি গ্রেভি আছে, তো এই গ্রেভি মাখানো নেবে কি না। তো লাস্টে বললাম নিয়েই নাও।